বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম সক্রিয় বদ্বীপ, আর সেই কারণেই ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে দেশটি রয়েছে ভয়াবহ সংকটের মুখে। বিশেষ করে ঢাকার নরম মাটি, অতিরিক্ত জনসংখ্যার চাপ, অপরিকল্পিত নগরায়ন এবং বিল্ডিং কোড উপেক্ষা করে নির্মিত অসংখ্য ভবন রাজধানীকে পরিণত করেছে একটি বিস্ফোরক ভূমিকম্পবন্দী শহরে। শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠার পর আবারও স্পষ্ট হলো একটি ক্ষুদ্র ঝাঁকুনিও রাজধানীর দুর্বলতাকে নগ্ন করে দেয়। মাত্র কয়েক সেকেন্ডের দোলায় একাধিক ভবন হেলে পড়া, দেয়ালে ফাটল, মৃত্যু ও আহতের ঘটনা প্রমাণ করেছে বড় ভূমিকম্প হলে কি ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে দেশের জন্য। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশের 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে আটকে রয়েছে মহাবিপদের শক্তি, যা রিক্টার স্কেলে 8.2 থেকে 9 মাত্রার পর্যন্ত ভূমিকম্প সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এমন মাত্রার ভূমিকম্প আঘাত হানলে রাজধানী ঢাকা এক নিমিষেই রূপ নেবে ধ্বংসস্তূপে। বুয়েট ও রাজুকের বিভিন্ন জরিপ বলছে মাত্র 7 মাত্রার ভূমিকম্পেই ঢাকার 40 থেকে 65% ভবন ধসে পড়বে। এতে 250,000-এর বেশি মানুষের মৃত্যু এবং কয়েক লাখ মানুষের আহত হওয়ার আশঙ্কা রয়েছে। আরও ভয়াবহ তথ্য হলো, ঢাকার অন্তত 42টি ভবন এখনই ভেঙে ফেলার মতো ঝুঁকিপূর্ণ। তবুও সেসব ভবনে এখনো চলছে ব্যবসা ও বসবাস। ফ্রন্টলাইনগুলোর অবস্থাও বাড়িয়ে দিচ্ছে ভয়াবহতার মাত্রা। মধুপুর ফল্ট, বুড়িগঙ্গা, পদ্মা মেঘনার আশেপাশে নতুন মাইক্রোফল্ট এবং আসাম শিলং প্লেটের চাপ বাংলাদেশকে গভীর ভূমিকম্প মহাসংকটে ঠেলে দিয়েছে। মূল সমস্যা হচ্ছে গবেষণার ফলাফল আসছে, কিন্তু সেগুলোকে বাস্তবে প্রয়োগের উদ্যোগ নেই। ভবন নির্মাণের আগে মাটি গুণাগুণ পরীক্ষা করা হয় না, বিল্ডিং কোডের ধার ধারেন না নির্মাণকারীরা, আর সংকুচিত ঢাকা শহরে নেই পর্যাপ্ত খোলা জায়গা বা উদ্ধার কাজের ন্যূনতম প্রস্তুতিও। দুর্যোগ বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলছেন, বড় ভূমিকম্পে তার মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা 20%ও নয়। এ অবস্থায় সবচেয়ে জরুরি হল ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা, বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন, খোলা জায়গার সংরক্ষণ এবং জনসাধারণকে প্রশিক্ষিত করা। ভূমিকম্প আগাম সতর্কতা দিয়ে আসে না, তাই প্রস্তুতি হতে পারে মানুষের একমাত্র ভরসা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।